প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে 2016 9 to 12 এসএসসি এসএলএসটি সংক্রান্ত খবর আপডেট। একদিকে যখন সুপ্রিম কোর্টের টান উত্তেজনা, জরুরি শুনানি চলছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েটিং বন্ধুদের জন্য অতিক্রান্ত হচ্ছে 1307 দিন। প্যানেল নিয়ে সংবাদ উঠে আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, একদিকে যখন চলছে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ 2016 চাকরি বাতিল মামলা 9 to 12 এসএলএসটি, অন্যদিকে কলকাতার ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে বসে রয়েছেন অপেক্ষমান তালিকায় থাকা চাকরি প্রার্থীরা। কিন্তু নজর একটা দিকেই, সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে শুনানি তখন চলছে। তাদের সবার একটাই প্রশ্ন, ধর্ণা মঞ্চে 1307 দিন অপেক্ষা করে করেই কেটে গেল। আর কত দিনের অপেক্ষা? তারা কিন্তু চাইছেন দ্রুত এই বিচার প্রক্রিয়া শেষ হোক এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের দিক থেকে রায়দান উঠে আসুক। তো বিকেলের দিকে তারা জানতে পারছেন যে শুনানি পর্ব কিন্তু শেষ হয়নি এবং পরবর্তী শুনানির ডেট শিডিউল ফিক্সড হচ্ছে 7ই জানুয়ারি, অর্থাৎ পরবর্তী শুনানির দিনক্ষণ ধার্য হয়েছে 7ই জানুয়ারি। কার্যত তারা কিন্তু কিছুটা হলেও হতাশ। সবারই মনে একটাই প্রশ্ন উঠে আসছে যে ধর্ণা মঞ্চে অপেক্ষা করে করে 1307 দিন কেটে গেল এবং এর অপেক্ষার অবসান কবে হবে? গত 1307 দিন ধরে ধর্ণা মঞ্চে বসে থাকা অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীরা জানাচ্ছেন যে তাদের মধ্যে নবম থেকে দশমের প্রার্থী 3000-এর মতো এবং একাদশ থেকে দ্বাদশের প্রার্থী সংখ্যা রয়েছেন 2500-এর মতো। তাদেরই একজন সম্মানীয় এক প্রার্থীর বক্তব্য যে স্কুল সার্ভিস কমিশন বলছেন তারা প্যানেলের থেকে যোগ্য এবং অযোগ্যদের পার্থক্য করতে পারবে, তাহলে সেটা এতদিন ধরে করছে না কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। প্যানেল থেকে যোগ্য অযোগ্যদের আলাদা না করলে পুরো প্যানেলটাই কিন্তু বাতিল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ওয়েটিং লিস্টে থাকা, অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীরা। তো সেক্ষেত্রে ধর্ণা মঞ্চে থাকা 9 to 12-এর অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীরা চাইছেন না যে প্যানেল বাতিল হোক, কারণ প্যানেল বাতিল হলে আশা কিন্তু শেষ হয়ে যাবে। তো এই বিষয়ে চাকরি প্রার্থীদের বক্তব্য যে আমরা চাই প্যানেল যেন বাতিল না হয়, স্কুল সার্ভিস কমিশন এই প্যানেল থেকে যোগ্য অযোগ্যদের আলাদা করুক। যারা যোগ্য তারা সম্মানের সঙ্গে চাকরি করুন, যারা অযোগ্য তাদের চাকরি বাতিল করে অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদের সেখানে নিয়োগ দেওয়া হোক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার্তা উঠে আসছে। তবে আবারও কিন্তু এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ এসেছে 7ই জানুয়ারি। তারা কিন্তু অপেক্ষা করবেন এবং শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে কিন্তু লড়াই করে যাবেন, এমনটাই বার্তা উঠে এসেছে। আপাতত তাদের অতিক্রান্ত হচ্ছে 1307 দিন মঞ্চের। তো এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।